Dear students, welcome to my online class. I hope that you all are hale and hearty by the grace of Almighty Allah. Today I am going to take a class of class 7 English first paper, Unit 1, Lesson 5. Dear students, you are seeing uh, the title of the lesson at a bookshop. You know that there are 4 skills in English. The skills are reading, writing, লিসেনিং অ্যান্ড হিয়ারিং। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে লিসেনিং টেস্ট। এখানে দেখো একটা বুকশপ আছে এবং সেটার উপরে এনসিটিভি প্রদত্ত একটি সিডি আছে লিসেনিং টেস্টের জন্য, যে সিডিটা আমরা এনসিটিভির যে ওয়েবসাইট সেখান থেকে কালেকশন করেছি এবং সেটা তোমরা একটু পরে শুনবে। সেই সিডিতে যে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, যে কথোপকথনগুলো হয়েছে তার উপরে বেসড করে বা নির্ভর করে নিচের দেখো 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। পেজ 7-এ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্টুডেন্টস বুকশপ থেকে বই কিনছে, ঠিক আছে। এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে, 4টা। প্রথমে হোয়াট ইজ ইট, এটা কি? তাহলে এটা হচ্ছে ইট ইজ দ্য বুকশপ, এটা হচ্ছে একটা বইয়ের দোকান। হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, এটা তুমি কোথায় দেখতে পাও? উই ক্যান ফাইন্ড ইট নিয়ার স্কুলস অর কলেজেস ইন টাউনস অ্যান্ড সিটিস, এটা আমরা শহর এবং নগরের বিদ্যালয় বা কলেজের নিকটে দেখতে পাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইজ দেয়ার এ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুলস ওয়ার ইন ইউর উপজেলা ওর টাউন, টেল আস অ্যাবাউট ইট। সেক্ষেত্রে তোমরা যার যার মতো করে অ্যান্সার দিবে। তো অ্যান্সারটা আমরা এভাবে দিতে পারি, ইয়েস দেয়ার ইজ আ বুকশপ নিয়ার আওয়ার স্কুল, দ্য কিপার অফ দ্য বুকশপ ইজ ভেরি কর্ডিয়াল, উই ক্যান বাই নট অনলি আওয়ার একাডেমিক বুকস বাট অলসো ডিফারেন্ট টাইপস অফ নোভেলস। মানে এখানে শুধু আমরা আমাদের একাডেমিক বুকস বা বইগুলোই কিনতে পারি না, বরং আমরা বিভিন্ন ধরনের সাহিত্য এবং স্টোরি বুকস ফ্রম দি শপ, এই দোকান থেকে কিছু গল্পের বইও কিনতে পারি। উই ক্যান অলসো বাই ডিফারেন্ট টাইপস অফ একাডেমিক ম্যাটেরিয়ালস, আমরা কিছু একাডেমিক যে ম্যাটেরিয়ালসগুলো দরকার আমাদের লেখাপড়ার জন্য, পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসপত্রগুলো দরকার, যেমন পেন, পেন্সিলস, পেপারস এটসেট্রা ফ্রম হিয়ার, এখান থেকে আমরা কিনতে পারি। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার্স আর টকিং অ্যাবাউট, তুমি কি ধারণা করতে পারো বা অনুমান করতে পারো ছবির মানুষগুলো কি বিষয়ে কথা বলছে? ইয়েস আই ক্যান গেস ইট, আই গেস দ্য গার্ল ইন দ্য পিকচার ইজ আ স্টুডেন্ট, ছবিতে যে মেয়েটি আছে সে একজন স্টুডেন্টস বা শিক্ষার্থী। শি ইজ টকিং উইথ দ্য কিপার, সেলার অর অ্যাসিস্ট্যান্ট, সে এই বিক্রেতার সাথে কথা বলছে অফ দ্য বুকশপ অ্যাবাউট বাইং বুকস, বই কেনার বিষয়ে। তো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা সিডিটা শুনে আসি। Class 7, Unit 1, Lesson 5, B, at a bookshop. Hello, can I help you? Yes, I need a copy of Learner's Dictionary. Just a minute. Sorry, we are out of stock. I can give you another dictionary. It's equally good. Can I see it, please? Sure, here you are. It's the last copy in stock. Writer Dictionary. Looks good. Okay, I'll take it. Anything else? A storybook called Stories to Remember. Here it is. How much are they? 750 taka, please. Here you are. 500, 250. Here's 750. Thank you. Please come again. ডিয়ার স্টুডেন্টস, আমরা সিডিটা শুনলাম এবং এইটা শোনার পরে এখান থেকে দেখো কিছু প্রশ্ন করা হয়েছে নিচে সিডি থেকে। সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমাদের লিসেনিং পাওয়ার কতটুকু সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে দিতে হবে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক,
হ্যাঁ, ইন স্টক বলতে বিক্রির জন্য কি বোঝাচ্ছে আর কি, বিক্রিতে কি বোঝাচ্ছে, এবং আউট অফ স্টক দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে ইন স্টক মিন্স অ্যাভেলেবেল ফর সেল অ্যান্ড আউট অফ স্টক মিন্স আনঅ্যাভেলেবেল ফর সেল। মানে ইন স্টক মানে হচ্ছে তোমার বিক্রির জন্য পর্যাপ্ত থাকা বোঝায়, এবং আউট অফ স্টক মানে হচ্ছে বিক্রির জন্য পর্যাপ্ত না থাকাটা বোঝায়। হু আর টকিং ইন দিস কনভারসেশন, কারা এই কনভারসেশনে বা কথোপকথনটিতে কথা বলছে। তাহলে এ স্টুডেন্ট অ্যান্ড এ বুক সেলার আর টকিং ইন দিস কনভারসেশন, কথোপকথনটিতে একজন শিক্ষার্থী ও একজন বই বিক্রেতা কথা বলছে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস, কনভারসেশনটি কোথায় সংঘটিত হয়েছে। দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস অ্যাট আ বুক শপ, একটি বইয়ের দোকানে কথোপকথনটি হচ্ছে। চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্টস ওয়ান্ট, শিক্ষার্থী কতটি বই চেয়েছিল। দ্য স্টুডেন্টস ওয়ান্টস 2 বুকস, শিক্ষার্থী দুটি বই চেয়েছিল বা খুঁজছিল। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই, সে কোন কোন বইগুলো কিনতে চেয়েছিল। হি ওয়ান্টস টু বাই আ ডিকশনারি, আ স্টোরি বুক অ্যান্ড আ স্টোরি বুক, সে একটি অভিধান এবং একটি গল্পের বই কিনতে চেয়েছিল। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে হাউ মাচ টু দ্য বুকস কস্ট, বইগুলোর দাম কত। দ্য বুকস কস্ট টাকা 750, বইগুলোর দাম হচ্ছে 750 টাকা। তো ডিয়ার স্টুডেন্টস, লিসেনিং টেস্টটা মূলত হচ্ছে তোমরা একটা কনভারসেশন শুনবে, সেই কনভারসেশনের উপরে তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে, যে শুনে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি এখানে প্রশ্নগুলোর উত্তর বলে দিয়েছি, কিন্তু তোমরা এই কনভারসেশনে এই তথ্যগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়েছে সেখান থেকে, এখানে কিন্তু টেক্সটটা দেওয়া নাই। মানে লিসেনিং করার পরে তোমরা কি বুঝতে পেরেছো, কি শুনতে পেয়েছো, সেটা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে উত্তর দেবে। I hope that you all have understood the text and how to understand the listening, how to increase your listening power or enrich your listening power. সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।